ছুটে চলা এই জীবনে প্রায়শই কোনো না কোনো মানুষ আমরা কখনো না কখনো এমন কষ্টে নিমজ্জিত হই বা এমন দুঃখে নিমজ্জিত হই, তখন আমাদের ভিতরে একটা প্রশ্ন তৈরি হয়, আমাদেরকে কেউ দেখছে না বা আমাদেরকে কেউ সহযোগিতা করতে আসছে না বা আমাদের কথা কেউ চিন্তা করছে না। ঠিক ওই মুহূর্তে আশার বাণী নিয়ে আসে আমাদের কাছে পবিত্র বাইবেল। ঠিক এইরকম মুহূর্তে আমরা যদি প্রভুর কাছে আসি, প্রভুর বাণীর কাছে আসি, সেখানে আমরা দেখতে পাই কি লেখা আছে। তাই ওই মুহূর্তের জন্য বাইবেল আমাদেরকে কি সান্ত্বনা দিচ্ছে, কি আশার বাণী যোগাচ্ছে, সেটা আমরা দেখি। আমরা যদি খুলি ফার্স্ট পিটার চ্যাপ্টার 5 ভার্স 7, সেখানে লেখা আছে এরকম, cast all your anxiety on him because he cares for you. তোমার সকল চিন্তা ভাবনার ভার তাহাতে রাখো, তাহাতে তিনি তোমার জন্য চিন্তা করবেন। আমরা যখন হতাশায় ডুবে যাই, আমরা যখন ভেঙে পড়ি, তখন প্রভুর বাণীর এই পদ আমাদের জন্য শক্তি যোগায়, আশার সঞ্চার করে। কারণ আমরা যখন পৃথিবীর চিন্তায় মগ্ন থাকি, তখন আমরা তলিয়ে যাই, তখন আমরা ডুবে যেতে থাকি। কিন্তু আমরা যখন প্রভুর কাছে আসি, প্রভুর বাণীর নিকটে আসি, আমরা তার কাছে যাচনা করি, তার কাছে প্রার্থনা করি, তখন তিনি আমাদেরকে তা দেন যা আমাদের প্রয়োজন। তাই আমরা যেন এটা না ভাবি যে আমাদের জন্য প্রভু চিন্তা করেন না। তার আগে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের সমস্যা ঈশ্বরের চাইতে বড় নয়, কারণ আমাদের সমস্যার চাইতে আমাদের ঈশ্বর অনেক বড়। তাই আমাদের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত ভাবনার ভার, সমস্ত চিন্তার ভার আমরা তাহাতে রাখি, তাহাতে তিনি আমাদের জন্য চিন্তা করবেন, আমাদেরকে তার ভালোবাসা দিবেন। তাই আপনি আমরা যে অবস্থায় যে যেখানেই আছি না কেন, আমাদের প্রত্যেকটা মুহূর্ত উচিত প্রভুর বাণীর সাথে জীবনযাপন করা। তাহলে আমরা আর হতাশায় থেকে নিজেদেরকে অন্য রাস্তায় নিয়ে যেতে হবে না আমাদেরকে। আমরা যেন হতাশাগ্রস্ত হয়ে আমরা যেন প্রভুর পথ থেকে বিচ্যুত না হই। আমরা যেন সবসময় প্রভুর কাছে থাকি, প্রভুর পথে থাকি, তাহলে প্রভুর আশীর্বাদে আমরা সুন্দর জীবন লাভ করতে পারবো। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীর্বাদ করুন।